দেখেন ভাই, এই চাচার ছেলে 56,000 টাকা চাকরি করে ভাই। দেখেন, আর এই চাচা পানের ব্যবসা করিচ্ছে ভাই। থাকে। আপনার ছেলে 56,000 টাকা বেতন পায়, আর আপনার এই রাতের অন্ধকারে পান নিয়ে মানুষের দাঁড়ায় দাঁড়ায় ঘুরতে হচ্ছে, আসলে বিষয়টা কেমন? বাবা, বিষয়টা এখন কথা অনেক বললে নিজের ভিতরে একটা কান্না আসে। ছেলে মেয়ে মানুষ করতে পারেনি, কিন্তু মানুষ করছে অমানুষ। তারা এখন অমানুষে পরিণত হয়েছে, যার জন্য আমাকে এই বর্তমান এই পানের ব্যবসা ধরতে হচ্ছে। ওরা ওদের নিজের সত্যর দিকে সব সময় টানে। আপনার খাবে, আপনাকে খিলাবে না। তা আশা করছিলেন না যখন বৃদ্ধ বয়স হবে তখন ছেলের বউ পানি আগাই দেবে, খাবার আগাই দেবে, একটা ভাবছিলেন না? এইটা তো বেশি ভাবছিলাম বাজান। চিন্তা ভাবনা করছিলাম যে আমার ছেলে মেয়েরা যখন আমার বয়স বৃদ্ধির দিকে আসবে, তখন আমার ছেলে মেয়েরা আমার দিকে দেখবে। তার কারণ তাদেরকে লেখাপড়া করে চাকরি দিছি, একটা মেয়েকে চাকরি নিয়ে দিছি, আর একটা ছেলে 56,000 টাকা বেতন পাচ্ছে। এতটুকু আশা করছিলাম যে ওরা আমাকে দেখবে, কিন্তু এখন তারা আমার আমার যে করার দরকার ছিল তার বিপরীত ভাবে ওরা আছে। মানুষের কাছে এই সমস্ত কথা বললে আমার শরীরের মধ্যে কান্না আসে। আমি স্থির থাকতে পারি না বাজান। আমাকে আর প্রশ্ন করবেন না, আমার ভালো লাগতেছে না। এই কথাগুলো করলে আমার এই শরীরের ভিতর কান্না আসে। আমি স্থির থাকতে পারি না বাজান। কখনো কি ভেবেছিলেন যে বৃদ্ধ বয়সে এসে আপনার ব্যবসা করতে হবে? আমি তো এটা কখনোই কল্পনা করি নাই। জীবনে অনেক পরিশ্রম করছি, অগাধ পরিশ্রম করছি, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করছি, কিন্তু এই বয়সে যে আমার পাশে এই ব্যবসা করতে হবে, আমি এটা কল্পনা করতে পারি নাই। বা আমার এটা আশা আকাঙ্ক্ষাও ছিল না যে আমি শেষ বয়সে এত পরিশ্রম, কঠোর পরিশ্রম করে আমার নিজের জীবন নিজের জীবনকে বাঁচাইতে হবে। এটা আমি কখনো ভাবি নাই। বউর খাবার হয়, তার ছেলে মেয়ের খাবার হয়, বাবার বয়স বেশি হয়েছে দেখে বাবাও কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, ওদের কাছে এখন আমি বেশি। ওদেরকে যেভাবে লেখাপড়া শিখেছি, মানুষ করছি, কিন্তু তার মূল্যায়ন তারাও দিতে পারতেছে না বা দিবেও না। শোনেন বাবা, পরিবারের মধ্যে যে সমস্ত ছেলে মেয়ে আছে তাদের কাছে কতই হাত পাতি। আমি নিজে অনেক চিন্তা ভাবনা করার পর করছি যে না, মানুষের কাছে হাত পাতবো না, ছেলে মেয়ের কাছে হাত পাতবো না। আমার রোগ আছে, এই রোগের জন্য আমি এই ব্যবসাটা হচ্ছে, এর দ্বারা আমার নিজেও বাঁচি আর রোগের চিকিৎসা পাতিও চলতেছে। আমার যখন ইয়ং বয়স ছিল তখন আমার জীবনে 2বার সরকারি চাকরি হওয়ার চান্স ছিল, বাবা মা করতে দেয়নি। তারপরে কৃষি কাজ করছি, ব্যবসা বাণিজ্য করছি, এতটুকু।